দর্শক, এই মুহূর্তে যুক্ত রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এনসিপির যে সমাবেশ, নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষণা কে কেন্দ্র করে যে সমাবেশ, সেই সমাবেশের থেকে যুক্ত রয়েছি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু শহীদ মিনারে কিন্তু বিভিন্ন জেলা উপজেলা এবং ইউনিট থেকে নেতাকর্মীরা এসে যুক্ত হচ্ছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। যে যেমন শুনতে পাচ্ছি যে জনতা ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, এমন স্লোগানও কিন্তু তারা কিন্তু দিচ্ছেন। এবং আমরা যেমনটি জানতে পেরেছি, এনসিপির এই সমাবেশটি কিন্তু বিকেল 4টা নাগাদ শুরু হবে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে ডিএমপি কর্তৃক যে ডগ স্কোয়াড নিরাপত্তা, সেটি কিন্তু তারা করেছে। আমি যদি এনসিপির একজন কর্মীর সঙ্গে যদি একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আমার দেশের বাসা হলো ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ থানা। আমি থাকি সাভার উপজেলায়। এখানে শহীদ মিনারে আসছি হাসনাত আব্দুল্লাহর ভালোবাসার টানে, যিনি প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন এবং ন্যায়ের পথে আছেন। আমি মনে করি হাসনাত আব্দুল্লাহ জুলাই মাসের সহযোদ্ধাদের ক্যাপ্টেন। এই হাসনাত আব্দুল্লাহ যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের জুলাই বেঁচে থাকবে। যেদিন শুনবো হাসনাত আব্দুল্লাহ ভাই মারা গেছে, সেদিন মনে করবো আমাদের জুলাইও মারা গেছে। কারণ হাসনাত আব্দুল্লাহ ভাই প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে কথা এখনো বলতেছেন। তাকে অনেক গুম খুন, অনেক ভয়ভীতি দেখানো হয়েছে, তারপরেও তিনি সত্যের পথে লড়ে যাচ্ছেন এবং আগামী দিনেও লড়ে যাবেন। এবং আমাদের জুলাই পদযাত্রা সব জায়গায় কিছু কম, সব জেলায় শেষ হয়ে গেছে এবং আরো কিছু জেলায় বাকি আছে। তারপরেও যে নতুন দল হিসেবে এনসিপি জাতীয় নাগরিক পার্টি সব জায়গায় যেভাবে তাদেরকে সমর্থন করছে, নতুন দল হিসাবে আগামী দিনে আরো সমর্থন করবে, এটাই কামনা করি। যদি মানুষ চায় যে এনসিপি আগামী দিনে বা 10 বছর পরে বা 5 বছর পরে এনসিপি বাংলাদেশের জনগণ ক্ষমতায় চাওয়ার আকাঙ্ক্ষা থাকে, তাইলে এনসিপি ক্ষমতায় যাবে। এটা তো জনগণই বলে দিবে যে কোন দল ক্ষমতায় যাবে। যারা ন্যায়ের পথে থাকবে, সত্যের পথে থাকবে, ঘোষ দুর্নীতি সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সাধারণ মানুষ তাদের সাথে থাকবে, এটাই আমি কামনা করি। দর্শক, যেমনটি শুনছিলেন যে